উমরের বোন জামাই পাশের মধ্যে দাঁড়ায় রইল। বোন জামাইকেও ধরে ধরে মারা শুরু করে দিল, বোনের জামাইকেও মারতে শুরু করে দিল। উমর ইসলাম গ্রহণ করে নাই, বোন জামাইয়ের দাড়ি মোবারক ধরে টান দিয়ে খেসরে খেসরে মারা শুরু করে দিল। ও দুনিয়ার মুসলমান, এখন মনে করবেন আলেম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না। যেই সমস্ত মানুষগুলো আল্লাহ নবীর সুন্নাত গুলো মুখের মধ্যে ধারণ করেছে, আল্লাহ নবীর সুন্নাত গুলো রেখেছে, আর এই সুন্নতের মধ্যে যারা ধরে আঘাত করতে চায়, মনে করবেন এটা কোন মুসলমানের কাজ নয়, এটা হলো ইহুদি মুশরিকদের দালাল। কারণ নবীর সুন্নতের মধ্যে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না। নবীর সুন্নাত বড় দামি সুন্নাত, এই সুন্নাত ধরে কেউ কোনো কথা বলতে পারবে না। আপনার সাথে আমার রাগ আছে, গুসা আছে, আপনার সাথে আমি মেটাবো, কিন্তু নবীর সুন্নত দিয়া নয়। ওমরের বোন কান্নাকাটি করে, বোন জামাই অসহায় অবস্থার মধ্যে আছে, তাকেও মেরে জমিনের মধ্যে ফেলাইয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শিখাইতেছেন, সেও ওই দিকে যায় লুকায় আছে। একটা পর্যায়ে উমরের বোন দাঁড়াইয়া বলল যে ভাইয়া, তুমি সীমানা অতিক্রম করে ফেলেছ, আমাকেও মারলা, আমার স্বামীকেও মারলা, তুমি এই কথা ভুলে যাবা না। তোমার শরীরের মধ্যে যে পিতার রক্ত, আমার শরীরের মধ্যেও সেই পিতার রক্ত, তুমি এই জিনিসটা ভুলে যাবা না। আমি যদি উল্টে যাই তাহলে কিন্তু তোমার অপমান তুমি কিন্তু ডেকে রাখতে পারবা না। ওমর বলে, কিরে বোন, ছোট থেকে তোকে লালন পালন করলাম, এত যত্ন করলাম, কোনদিন